কলম্বো থেকে এবার বেরিয়ে যাব হোটেল রত্নাদীপা আইটিসি। এখান থেকে বেরিয়ে গিয়ে এবার চলে যাব হচ্ছে ক্যান্ডি, আর একটা বিউটিফুল প্লেস, সুন্দর জায়গা। তো আমরা এখান থেকে সন্ধে হওয়ার পরই বেরিয়ে যাচ্ছি এই হোটেল থেকে। তারপর রাতে পৌঁছাবো হচ্ছে ক্যান্ডি। রাতের বেলা এই আইটিসি যে দুটো টাওয়ার, মানে কি দারুণ লাগছে দেখুন। দুটো টাওয়ার পাশাপাশি এই হোটেলে স্টে করেছিলাম এবং এর যে ব্লগ সেটা কিন্তু ক্যাপচার করা আছে আগে। হোটেল রুম আর এর মাঝে যেটা যে কানেক্ট করেছে এই দুটো টাওয়ারকে, ওটা কিন্তু হচ্ছে সুইমিং পুল। সেখানেও আমি গিয়েছিলাম আর ক্যাপচার করেছি কিছু মুহূর্ত। এই এক অন্যরকম অনুভূতি কলম্বোর এই হোটেলে স্টে করা। 2025-এর শেষ দিকে স্টে করা হলো এই হোটেলে এবং এখন কলম্বো থেকে বেরিয়ে যাব, কিছু স্ট্রিট ফুডও দেখবো শ্রীলঙ্কার কেমন। কারণ যাচ্ছি এখন হচ্ছে ক্যান্ডির দিকে যাওয়ার যে পথে আমরা চেক করব হচ্ছে কিছু স্ট্রিট ফুড এবং তারপর হচ্ছে অবভিয়াসলি, কারণ ইন্ডিয়ান ফুড না পেলে তো চলে না, হয় না, সেটাও দেখবো যে শ্রীলঙ্কাতে ইন্ডিয়ান ফুড কেমন পাওয়া যায়। বিউটিফুল এই কলম্বো সিটি, রাতের বেলার ভিউ জাস্ট মানে অসাধারণ। এখনও সিটিটা কনস্ট্রাকশনের যে কাজকর্ম সেগুলো চলছে। দারুণ সিটি, নিট অ্যান্ড ক্লিন এবং খুব সুন্দর। কলম্বো থেকে বেরোনোর পথে কিন্তু দেখা যাচ্ছে আবার এই লোটাস টাওয়ার। এই লোটাস টাওয়ার কিন্তু বানিয়ে দিয়েছে হচ্ছে কিন্তু চায়নারা। সেই টাওয়ার দেখতে দেখতে কিন্তু বেরিয়ে যাচ্ছি। এবারে আর সেই সময় পেলাম না আমরা এই লোটাস টাওয়ার ওপরে উঠে। সিটিটা খুব ভালো দেখা যায় কিন্তু টিকিটের খরচাটা অনেকটাই বেশি, আমাদের আর সময়ও হয়ে ওঠেনি। কারণ লোকাল যে কলম্বো যে জায়গাগুলো ঘুরলাম সেখানে কিছু বৌদ্ধ টেম্পল ঘুরলাম, তারপর এখানে যে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার এবং শ্রীলঙ্কার যে ক্রিকেট বোর্ড, ওই এরিয়াটা পুরো ঘুরে নিয়েছিলাম। কারণ এটা সময় লাগে এই টাওয়ারে উঠলে, তার সাথে কিন্তু টিকিটের খরচাটা কিন্তু বেশ বেশি। ওই কারণে এখন আমরা এখান থেকে কলম্বো থেকে এখন বেরিয়ে যাচ্ছি, কারণ ক্যান্ডিতে পৌঁছাবো এবং ক্যান্ডিতে পৌঁছানোর আগে যেটা বললাম যে আমরা দেখে নেবো যে রাস্তাতে আমরা কি খাবার দাবার পাই, তো সেটা চেক করব। কলম্বো সিটি থেকে বেরিয়ে এবার কিন্তু পেয়ে গেলাম হচ্ছে একদম পুরো এক্সপ্রেস হাইওয়ে। তো এক্সপ্রেস এই হাইওয়েগুলো কিন্তু দারুণ, দেখুন ব্রিজগুলো কি সুন্দর বানিয়েছে, দারুণ। এবার এখান থেকে আমরা টান বেরিয়ে যাব টুয়ার্ডস ক্যান্ডির দিকে। এই চলে আসলাম হচ্ছে লোকাল স্ট্রিট ফুড। এই রেস্টুরেন্ট খুব হাইফাই রেস্টুরেন্ট নয়। ডিফারেন্ট প্রসেস।
রেস্টুরেন্টের চা শ্রীলঙ্কার নেই, চায়ে মিষ্টি বেশি আর হচ্ছে স্ট্রং বানায়নি। আমরা যখন একটা স্ট্রং হালকা কড়া চা খাই, দুধ চা বানিয়েছে বাট কড়া চা হয়নি। ঠিক আছে, শ্রীলঙ্কার চা মানে রোড সাইড রেস্টুরেন্টে চা টেস্ট করা হলো। এখন হচ্ছে এটিএমে, এখান থেকে পয়সা তুলবো শ্রীলঙ্কা থেকে। ওখানে ইউপিআই করাতে একটা সমস্যা হয়েছে, মানে যে ওই রেস্টুরেন্টে পে করা হয়েছে বাট আমাদের অ্যাকাউন্ট থেকে ডেবিট দেখিয়ে দিয়েছে, বাট ওনার কাছে SMS না আসার জন্য উনি বলছেন যে না পয়সা পাইনি। তো বেটার ইউপিআই পে অ্যাভয়েড করা, লোকাল কারেন্সি দেওয়াই সব থেকে ভালো। Blank. বৃষ্টি আরম্ভ হয়েছে, এখনও বৃষ্টি এন্ড হয়নি, বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এখানে করে নেবো হচ্ছে ডিনার, খিদে পেয়ে গেছে। বাজে হচ্ছে 11:15, একদম কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, এখন এখানে ডিনার করবো। রাস্তার ধারে রেস্টুরেন্টে চা খাওয়ার পর কিন্তু এখন আমরা পেয়ে গেলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এবং এর মেনু কার্ডে দেখুন সমস্ত রকমের কিন্তু ফুড এখানে অ্যাভেলেবেল। আর এর যে শেফ সে ভারতীয় হলো কিন্তু আমাদের পশ্চিমবাংলার বাঙালি শেফ। তো ওনার সাথে কথাও হলো এবং আমরা কী ধরনের খাবার খাবো সেটা উনি অর্ডার নিলেন এবং বানিয়েও দেবেন মানে খুব কুইকলি। তো বেসিক্যালি আমরা যেটা পছন্দ করলাম ফ্রায়েড রাইস এবং ইয়েলো ডাল, খুব ভালো পছন্দ হলো, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন এই রেস্টুরেন্টটা, যেটা কিন্তু ওই রাস্তার ধারে শ্রীলঙ্কান রেস্টুরেন্ট থেকে কিন্তু মানে ওটা খুব একটা বেশি ভালো লাগেনি। আর এটা হচ্ছে মানে ঘরের খাবার বাইরে এসে পেলে যেটা হয় সেটাই আমরা অর্ডার করলাম। যে যেটা খাবার অর্ডার দিলাম এই হলো শ্রীলঙ্কার ফ্রায়েড রাইস, সাথে আমরা দিয়েছিলাম হচ্ছে মাশরুম মশলা, সেটাও এসে গেছে। মাশরুম মশলা, ফ্রায়েড রাইস, ইয়েলো ডাল, সুন্দর খাবার হয়ে গেল। আর ঘুম পাচ্ছে মহারানীতে,
দারুণ খাবার দাবার খেলাম, ডালটা খুব টেস্টি করেছে, তার সাথে ছিল মাশরুম এবং একটা মিক্স ভেজ, ফ্রায়েড রাইস, দারুণ ব্রেকফাস্ট, সরি দারুণ ডিনার হলো। এবার আবার 1 ঘন্টা এখনও ট্রাভেল করতে হবে ক্যান্ডিতে পৌঁছানোর জন্য। তো কলম্বো টু ক্যান্ডি ক্লোজড। Closed. It's on. Sorry. Okay, sir. Sir, today morning 8. পৌঁছালাম, প্রায় রাত হয়ে গেলো 1:30, আর এখানেই স্টে করবো। থমাস লজ। এই যে লজ, এটা আমরা কিন্তু বুক করে নিয়েছিলাম হচ্ছে এয়ারবিএনবি থেকে। খুব সুন্দর ঘর পেয়ে গেছি, নিচে যা রুম ওপরেও তাই সেম টু সেম, ঘুরিয়ে একবার দেখিয়ে দেবো।